আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা মিষ্টি কুমড়ো ভাজি রেসিপি। এইভাবে একবার হলেও মিষ্টি কুমড়োটা ভাজি করে দেখো, অসাধারণ টেস্ট লাগে আর খুব খাইতে খুব ইয়াম্মি, অসাধারণ টেস্টি হয়, মাছ মাংস হার মানাবে। এইভাবে মিষ্টি কুমড়ো একবার হলো নিরামিষ রান্না করে দেখো, সেই টেস্টি লাগবে। যেও মিষ্টি কুমড়ো খাইতে চায় না সেও কিন্তু খেয়ে নেবে, একেবারে অনায়াসে মিষ্টি কুমড়ো ভাজিগুলো খেয়ে নেবে। এই দেখো মিষ্টি কুমড়ো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এখানে আমি সির্ফ দুটো আলু দিয়েছি আর সবগুলো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা খুব ভালো, কোনো কোনো মিষ্টি কুমড়োগুলো খুব জল উঠে, আর এটা খুব ভালো, খুব সুন্দর হয়েছে রান্নাটা, কি বলবো, একেবারে সফট। বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না, একেবারে অসাধারণ লাগে মিষ্টি কুমড়ো ভাজিটা। এই যে আমি কড়া বসে দিয়েছি, এখানে সরিষার তেল দিলাম পরিমাণ মতন, দিয়ে এখন আমি রান্নাটা করব। মিষ্টি কুমড়োটা কীভাবে ভাজি করে একবার হলো সবাই ট্রাই করে, একেবারে সহজ বন্ধুরা। এই যে এখানে আমি 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, ফুল ওয়াচ করো বন্ধুরা। 2টা শুকনো লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নেব। যেও মিষ্টি কুমড়ো খাইতে চায় না সেও মিষ্টি কুমড়ো খেয়ে নেবে বন্ধুরা অনায়াসে। খুব টেস্টিও লাগছে এই ভাজিটা মিষ্টি কুমড়োর, একবার হলো রেসিপিটা করে দেখো। এই যে মিষ্টি কুমড়োগুলো এখন আমি এখানে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো, একটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এইভাবে মিষ্টি কুমড়ো ভাজি করলে তোমরা চাইলে রুটির সঙ্গেও খাইতে পারবা, ভাতের সঙ্গেও খাইতে পারবা, যেটার সঙ্গে চাইবে ওটার সঙ্গেই খাইতে পারবা। একেবারে সহজ, খুব সুন্দর একটা পারফেক্ট মতন মিষ্টি কুমড়ো ভাজি রেসিপি, একবার হলেও করে দেখো সবাই, খুব সুন্দর লাগে খাইতে, কিন্তু অসাধারণ টেস্ট হয়ে যায়। আমি মরিচ পেঁয়াজগুলো একেবারে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি হালকা করে। এখন এই যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পারলে মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর, কালারটা অসাধারণ। আর কিছু পরিমাণ একটু আদা আর একটু আমি রসুন থেতো করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর মশলার গুঁড়ো জাস্ট 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, অত লাগবে না বন্ধুরা। একেবারে সহজ, খুব সিম্পলভাবেই এই মিষ্টি কুমড়ো ভাজিটা তৈরি করে দেখিয়ে দিব। আর লবণ আর অসাধারণ টেস্টি লাগে বন্ধুরা। আর কিন্তু আমি 2টো ছোটো এলাচও দিয়ে দিয়েছি থেতে করে, ঘ্রাণটা খুব সুন্দর চলে আসবে, খাইতে অসাধারণ টেস্ট লাগবে। দেখো খুব সুন্দর, কিন্তু বন্ধুরা তোমরা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো যে কতটা টেস্টি হয় এই ভাজিটা, মিষ্টি কুমড়োর ভাজি অসাধারণ লাগে খাইতে। কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এই দেখো ঢাকনাটা তুললাম, তুলে আমি ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এই মিষ্টি কুমড়োর ভাজির মধ্যে একটুকু জল লাগবে না, এর একটুকু জল লাগবে না, 1 চামচ পরিমাণ জল লাগবে না। দেখো কতটা টেস্টি হয়, তেলের মধ্যে খুব সুন্দরভাবে আমি রান্নাটা করে নেব মিষ্টি কুমড়োর ভাজিটা। 1 চামচ জলও দেবো না, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা আবারও নেড়ে চেড়ে নেব খুব সুন্দর করে, 1 চামচ জলও লাগবে না, কিন্তু মিষ্টি কুমড়ো ভাজিগুলো প্রায় হয়ে যাচ্ছে আমার। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, একেবারে লালচে লালচে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আলু মিষ্টি কুমড়ো তো এমনি নরম, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একেবারে একেবারে লালচে লালচে। দেখো কালার চলে এসেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বাড়াইছে বন্ধুরা। একবার হলে এভাবে করে দেখো, কত সহজে তৈরি করেছি। এই দেখো ঝটপট করে তৈরি করে নিলাম, দেখো কতটা সুন্দর লাগছে না বন্ধুরা, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। কি বলবো, মাছ মাংস হাড় মারাবে এইভাবে মিষ্টি কুমড়ো ভাজি করলে। আর সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওতে নতুন নতুন এইভাবে সহজ রেসিপি পেতে চাইলে প্লিজ সবাই আমার ভিডিও দেখে চোখ রাখো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।